আসছে। দুঃখজনক জায়গা হচ্ছে এরকম একটা ক্রিমিনাল যে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্রাইম সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত হয় এবং প্রমাণিত হয়, দুইটা জায়গা থেকে তার মৌলিক পানিশমেন্ট আসতে হয়। একটা হচ্ছে ইউনিভার্সিটি অথরিটি, একটা হচ্ছে রাষ্ট্রের অথরিটি। দুইটা জায়গাতে আমরা যথেষ্ট গাফলতি লক্ষ্য করেছি। গাফলতি না, ইন্টেনশনাল ইগনোরেন্স, ইন্টেনশনালি তারা ইগনোর করছে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই পারতো। তদন্ত কমিটি হবে না কি হবে এটা পরে, আগে বরখাস্তকরণ এবং সামগ্রিক একটা অ্যাকশনে যাওয়া। এই প্রমাণগুলো হওয়ার সাপেক্ষে প্রমাণ যেহেতু প্রমাণিত হয়েছে সাথে সাথে অ্যাকশনে যাওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের দায়িত্ব ছিল। আমরা সন্দেহ করছি সেই ফ্যাকাল্টি, সেই ডিপার্টমেন্ট কিংবা সেই অনুষদে অন্যান্য টিচার এই কোরআনে জড়িত কিনা, নয় এই ব্যবস্থা করা হবে। অথচ সেখানকার টিচাররাই এগিয়ে এসে সেই সাপোর্টটা আমাদের দেওয়া দরকার ছিল। আমার ডাক্তার জায়গা থেকে একটাই ক্লিয়ার কথা, যে কোনো ধরনের ধর্ষণ, যে কোনো ধরনের এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। শিক্ষক, কর্মচারী কিংবা যে কোনো ধরনের হ্যারাসমেন্টের ঘটনা ঘটুক না কেন, যার মাধ্যমে হোক না কেন, সে যত বড় প্রভাবশালী হোক না কেন, তার শিকড় আমরা উপড়ে ফেলবো। সমকামিতা কিংবা ধর্ষণ এবং এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টকে আমরা কোনো ধরনের এই ক্যাম্পাসে সুযোগ দিব না। তার সর্বোচ্চ যে পানিশমেন্ট হওয়া উচিত, সেটি না হলে এই গরিবসীর পিছনে যারা জড়িত থাকবেন, সে শিক্ষক কিংবা কর্মকর্তা, তার বিরুদ্ধে আমরা যথেষ্ট অ্যাকশনে যাবো ইনশাআল্লাহ। আজকে যারা এখানে শিক্ষার্থীরা এখানে জড়িত, এখানে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, এটা আমাদের জন্য লজ্জা যে এরকম একটা সিভিয়ার লেভেলের ক্রাইম হওয়ার পরে শিক্ষার্থীদেরকে রাস্তায় দাঁড়াইতে হয়। শিক্ষার্থীরা গতকালকে ভিসির নেতৃত্বে, আমাদের ভিপির নেতৃত্বে ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে এবং অভিযোগ করেছেন। অভিযোগ জানানোর পরেও এখন পর্যন্ত অ্যাকশনে না যাওয়া এবং ইউনিভার্সিটি প্রশাসন চুপচাপ থাকা, চুপ থেকে এখনো অপেক্ষমান রাখা, শিক্ষার্থীদেরকে রাস্তায় আসতে বাধ্য করা, এটা পুরোটাই সিস্টেমেটিক লস এবং আমাদের জন্য লজ্জার। দুঃখ প্রকাশ করা উচিত তার এই গরিমসি এবং অ্যাকশনে না গিয়ে এই গরিমসি করার কারণে আমাদের যে উল্টো এই যে অভিযোগকারী শিক্ষার্থীরা যারা অভিযোগ করেছে সাহস করে, তারা যে স্টিল ট্রমাটাইজ, তারা যে এখনো প্রত্যাশা পায় নাই যে পানিশমেন্ট পাবে কিনা, এই ট্রমাটাইজ হওয়ার এই পিছনে ইউনিভার্সিটি প্রশাসন দায়ী। তাদেরকে সরি বলা উচিত, ইউনিভার্সিটি প্রশাসনের ক্ষমা চাওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখনই পর্যাপ্ত ম্যানেজমেন্ট থাকা উচিত। যখনই এই ধরনের কোনো শিক্ষার্থী কোনো ধরনের হ্যারাসমেন্টের অভিযোগ তুলবে এবং প্রমাণ দিবে, সেটা যাতে যথাযথ পানিশমেন্ট ইমিডিয়েটলি হয়। আমরা আজকের এই সমাবেশ থেকে এবং আমাদের ডাকসার পক্ষ থেকে এই আহ্বান জানাবো, এই ধরনের এই অভিযোগে অভিযুক্ত ব্যক্তির যেহেতু সকল অভিযোগ প্রমাণিত হয়েছে এবং প্রমাণগুলো সবার সম্মুখে প্রমাণিত এবং তিনি স্বীকারও করেছেন, এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এটার ব্যবস্থা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে চাকরি থেকে বরখাস্ত করার সহ আর যত লেভেলের পানিশমেন্ট দেওয়া দরকার, পাশাপাশি এই যে ভিকটিম যারা ছিল, ভিকটিমদের সকল প্রকারের ক্ষতিপূরণ ইউনিভার্সিটি প্রশাসনকে দিতে হবে এবং পাশাপাশি রাষ্ট্রকে সরকারের জায়গা থেকে যে পানিশমেন্ট হওয়া উচিত, যে প্রক্রিয়া হওয়া উচিত, অতি দ্রুত সেই পানিশমেন্ট নিশ্চিত করা, যাতে করে আমাদের কোনো পর্যায়ে কোনো ভিকটিম আর কখনো আশাহত না হয়, কোনো পর্যায়ে কোনো ভিকটিম কখনো ট্রমাটাইজ হয়ে চুপচাপ বসে থাকতে বাধ্য না হয়, যাতে তিনি সাহস করে অভিযোগ দিতে পারেন এবং পানিশমেন্ট নিশ্চিত হয়, সেই বিষয়টা আস্থা অন্তত পায়, সে আশ্বাস, সে বিশ্বাস রাখতে চায়। আর নয়তো বাধ্য হলে ডাকসু সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে এর বিরুদ্ধে যা করতে হয় আমরা সেটুকু করার জন্য প্রস্তুত থাকবো। সবাইকে ধন্যবাদ জানাবো। আসসালামু আলাইকুম।